আজকের পর কোনো পুরুষ তার স্ত্রীর স্বপ্ন পূরণ করার আগে 100 বার ভাববে, কারণ ভবিষ্যতে যদি আপনিও কামাই করা বন্ধ করে দেন তাহলে তো আপনাকেও অকর্মা বলা হবে। शादी किया, मेरा अर्निंग से सब कुछ मिल गया, 1 रुपया भी नहीं कमाया। আজ মেরি কমের এই কথাগুলো শুনে পুরো পুরুষ সমাজ ভয় পাচ্ছে। 2005 সালে মেরি কমের বিয়ে হয় একজন ফুটবলারের সাথে, এবং যেমন মেরি কমের সিনেমায় দেখানো হয়েছে ঠিক সেভাবে স্বামী নিজের কেরিয়ার সাইডে রেখে পরিবার সামলেছেন, ঘর দেখেছেন এবং মেরি কমের পাশে আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়েছেন। আর মেরি কম নিজে কি বলেছেন শুনুন। Of course, my husband is always supporting me. It's amazing that you've supported it the way you have. My children is with me. But that's I think it's a real champion is my husband. কিন্তু 2023 সালের ডিভোর্স রিপোর্ট অনুযায়ী মেরি কম বলেন তার স্বামী আর্থিক প্রতারণা করতেন, সম্পত্তির উপর লোন নিয়েছেন না জানিয়ে, অ্যাকাউন্ট থেকে টাকা তুলতেন, সম্পত্তির উপর সম্পত্তি কিনতেন। অনেকে বলেন যে মেরি কমের সঙ্গে সম্পর্ক ছিল একজন জুনিয়র বক্সারের সাথে প্রায় বিয়ের পর্যায়ে, এবং একজন ম্যানেজারের সঙ্গেও সম্পর্ক ছিল। এগুলো সব আদালত প্রমাণ করেনি, এগুলো জনগণের কথা, তাই পাশে রাখছি। কিন্তু সাম্প্রতিক সাক্ষাৎকারে যখন তাকে জিজ্ঞেস করা হয় যে আপনার স্বামী আপনার জন্য এত ত্যাগ করেছেন, ফুটবল ক্যারিয়ার ছেড়ে আপনাকে সাপোর্ট করেছেন, তখন তিনি কি বললেন শুনুন। कहाँ सक्सेसफुल करियर, कुछ भी सक्सेसफुल करियर है ही नहीं। गली गली में फुटबॉल खेलते हैं, आप लोग भी खेलते हैं ना, खेला। आप सुनील छेत्री बन गया और बाईचुंग भूटिया बन। মানে কথা হচ্ছে পুরুষ যদি পরিবার সামলায়, ঘর দেখাশোনা করে, স্ত্রীর স্বপ্নের পাশে দাঁড়ায়, তাহলে সে কি অকর্মা? আর যদি এটাই যুক্তি হয় তাহলে দেশের কোটি কোটি গৃহবধূগুলো কি, তারা কি অকর্মা? এখানে একজন পুরুষ উপার্জন করলে সব ঠিক, কিন্তু একই ভূমিকা মেয়েদের হলে বউয়ের টাকায় খাচ্ছে, কিছু করছো না কেন? আর পুরুষ কামিয়ে নিজের শখ পূরণ করলে টাকা উড়িয়ে দিচ্ছে। মানে সত্যিই হচ্ছে আমরা মানুষকে সম্মান নয়, টাকাকে সম্মান দিচ্ছি। তাই শুরু থেকেই ছেলেদের উপর চাপ থাকে, নিজের পায়ে দাঁড়াও, পরিবার সামলাতে হবে, বোঝা তুলতে হবে। ঘরে বসে থাকলে হবে না। ঘরে বসে থাকলে সময় নষ্ট করছো কেন? বাইরে গেলে আড্ডা মারছো কেন? মেয়েদের সঙ্গে কথা না বলতে পারলে এ তো না মরদ কথাকার। আবার যদি কথাও বলি তাহলে বলবে নিয়ত খারাপ ছেলেটার। মানছি পণ নেওয়া ভুল অবশ্যই, কিন্তু বিয়ের আগে ছেলেদের ব্যাংক ব্যালেন্স চেক করা হয় কেন? সেটা কি নর্মাল? মেয়ের বাবা সবার সামনে জিজ্ঞেস করে বাবা কত উপার্জন করো, কত ইনকাম করো, হাতে কত থাকে, এবং তারপরেই সিদ্ধান্ত হয় বিয়ের ঠিক। চলো, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আজকের মতো বাই।